হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্যের রিভিশন লেসন আজকে আমরা করব। চলো আমরা দেখি আজকে রিভিশন লেসন কি রয়েছে। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1-এ রয়েছে আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এই সেন্টেন্সগুলোতে পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলোকে আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। তো আমাদের প্রথমে জানা দরকার যে অ্যাডজেক্টিভ কী, তারপর আমরা বুঝবো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হলো আমরা যখন নাউন বা প্রোনাউনের কোনো দোষ গুণ অবস্থা যে ওয়ার্ডের দ্বারা প্রকাশ করি তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এইবার পার্টিসিপল অ্যাডজেক্টিভ মিনস অ্যাডজেক্টিভগুলো যেগুলো ঠিক ভার্বের মতো করে প্রকাশ করে। অ্যাডজেক্টিভগুলো যেগুলো ভার্বের মতো করে প্রকাশ করে, অ্যাকচুয়ালি ভার্বের মতো প্রকাশ করলেও ওগুলো ভার্ব নয়। তো আমরা দেখবো এরপরে যেমন কি ওই অ্যাডজেক্টিভগুলোতে কী কী রয়েছে, যেমন ইডি যোগ রয়েছে কিংবা ইএন যোগ রয়েছে কিংবা আইএনজি যোগ রয়েছে। চলো এর দাগে রয়েছে দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। এখানে নাউনটা কি না, এখানে নাউনটা হচ্ছে দ্য হাউস। তো হাউসটা কীরকম না পেইন্টেড, তাহলে এখানে অ্যাডজেক্টিভটা কি না পেইন্টেড। এই যে পেইন্টেডটা কীরকম না ভার্বের মতো করে প্রকাশ করেছে, ইডি যোগ রয়েছে, তাহলে এটা হচ্ছে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কিন্তু এটা ভার্ব নয়, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই পেইন্টেডটাকে আমরা আন্ডারলাইন করব। বিদ্যাকে রয়েছে এ বার্কিং ডগ সেলডম বাইটস। বলছে কি ঘেউ ঘেউ করে এমন কুকুর কদাচিৎ বা কখনো কখনো কামড় দেয়। তাই তো এই দেখো আমি প্রথমে বলেছিলাম যে অ্যাডজেক্টিভগুলো কি যোগ রয়েছে, হয় ইডি কিংবা আইএনজি কিংবা ইএন যোগ রয়েছে। এখানে কি ডগটা হচ্ছে এখানে নাউন। এই নাউনটা কীরকম না বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর বা চিৎকার করা কুকুর। এই বার্কিংটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই বার্কিংটাকে আমরা আন্ডারলাইন করব। এরপরে সি দেখা রয়েছে দে সাবমিটেড আ রিটিন অ্যান্সার। দে সাবমিটেড এ রিটিন অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে কি নাউন, অ্যান্সারটা কীরকম না রিটিন, লেখা লিখিত উত্তর। এখানে হচ্ছে রিটিনটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। বলছে ছেঁড়া ছেঁড়া জামাটা বা ছেঁড়াযুক্ত জামাটা কাদার ওপর পড়ে রয়েছে বা মাটির ওপর পড়ে রয়েছে। তাহলে শার্টটা কীরকম, শার্টটা হচ্ছে নাউন, শার্টটা কীরকম ট্যাটার্ড ছেঁড়া ছেঁড়া, ইডি যোগ রয়েছে, এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এর দাগে রয়েছে দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওকেন্ড দ্য বেবি। বলছে কি অনেক দিন যখন একটা দরজা অনেক দিন যখন বন্ধ থাকে এবং ওর পর যখন খোলা হয় তখন একটা সাউন্ড হয়, সেটাকে বলে ক্রিকিং সাউন্ড। একটা যে সাউন্ডটা হয় সেটা ক্রিকিং সাউন্ড, ঠিক আছে। তাহলে এখানে ডোরটা কি, ডোর নয় সরি, সাউন্ডটা হচ্ছে নাউন। তা কীরকম সাউন্ড না ক্রিকিং সাউন্ড, এখানে হবে ক্রিকিং, ক্রিকিংটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আচ্ছা চলো এরপরে আমরা অ্যাক্টিভিটি 2-তে যাই। বলছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা জায়গাগুলো পূরণ করো উইথ সুটেবল আর্টিকেলস অর প্রিপোজিশনস। বলছে কি ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলছে ওর আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে, ঠিক আছে, সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে তাহলে কী হবে ওয়ান্স আ পুয়ার ওয়েভার, এখানে কী হবে না এ পুয়ার ওয়েভার। বলছে একটা গরিব তাঁতি মানে একদা এক সময় এক গরিব তাঁতি বসবাস করতে লিভড ইন এ ভিলেজ, ইন এ ভিলেজ। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট। কারণ কি আর্টিস্টের এটা হচ্ছে ভায়োল, তার জন্য আমরা এখানে দেবো অ্যান আর্টিস্ট। হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লথ, জামা কাপড় ওপর তার
সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো রয়েছে, ঠিক আছে, জামা কাপড় অন ক্লথ, জামা কাপড়ের ওপরে ডিজাইন হয়, তার জন্য কী লিখবো না এখানে অন ক্লথ, অন ক্লথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড, সর্ব জায়গায় গ্রহণযোগ্য, বেশি গ্রহণযোগ্য, অ্যাপ্রিসিয়েটেড। দ্য ওয়েফার আর্নড হিজ লাইভলিহুড, তার জীবনযাত্রা চালায় কিসের মাধ্যমে? বাই ওয়ার্কিং হার্ড অল ডে, বাই, এখানে কি হবে? বাই ওয়ার্কিং হার্ড অল ডে। নেক্সট কি রয়েছে? আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট, পুট টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 3A-তে রয়েছে কি, যে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস, বলছে অ্যাডভার্বগুলো চিহ্নিত করো। প্রত্যেকটা সেটে অনেকগুলো করে 4টে করে ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে একটা করে অ্যাডভার্ব রয়েছে, সেই অ্যাডভার্বগুলোকে আমাদেরকে টিকমার্ক করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে একে দাগে অ্যাডভার্ব বলতে আমরা কী বলবো? আমরা অ্যাডজেক্টিভ বলেছিলাম নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, তাহলে অ্যাডভার্ব বলতে বুঝি আমরা ভার্বের যখন দোষ গুণ অবস্থা যখন আমরা প্রকাশ করি কোনো ওয়ার্ডের মাধ্যমে, ঠিক আছে, তখন সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। তো ভার্বের দোষ গুণ অবস্থাকে আমরা অ্যাডভার্ব বলি। অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ হয়ে অ্যাডভার্ব হয়, কিংবা অনেক সময় স্থান কালভেদেও অ্যাডভার্ব হয়। ওকে, এখানে হচ্ছে টল, সুইটলি, চাইল্ড, রান। তো একে দাগে রয়েছে টল, সুইটলি, চাইল্ড, রান। আমি বলেছিলাম কি, টল মানে লম্বা, চাইল্ড মানে শিশু, রান মানে দৌড়ানো, এই সুইটলি মানে মিষ্টতা। তো এখানে বা মিষ্টি, এখানে সুইটলি হবে, আমি বলছিলাম যে অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ হয়ে অ্যাডভার্ব হয়, তাহলে এখানে হবে সুইটলি। নেক্সট কি রয়েছে? ওয়েট, ওয়াক, স্লোলি, ফুল, তাহলে এখানে কি হবে না স্লোলি, অ্যাডভার্ব হবে স্লোলি। হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইজ, কোয়াইটলি, এখানে হবে কি কোয়াইটলি। টুমোরো, ইভিনিং, কেয়ারফুল, লুক, এই টুমোরো মানে কালকে, সময় ভেদে টুমোরো। মেক, হেয়ার, ইনসিডেন্ট, কুইক, এই যে হেয়ার মানে এখানে একটা স্থান, এখানে হবে হেয়ার। ওকে, এরপরে আমাদের অ্যাক্টিভিটি বিতে রয়েছে, 3B-তে রয়েছে কি, ক্লাসিফাই, চিহ্নিত করো, আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন দ্য চার্ট গিভেন বিলো। গিভেন বিলো মিনস এই যে এইখানে নিচে যে চার্টটা দেওয়া রয়েছে, কী কী রয়েছে না, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ম্যানার বলতে কি আচরণগত অ্যাডভার্ব, টাইম বলতে সময়গত অ্যাডভার্ব, প্লেস বলতে জায়গাগত, এবং ফ্রিকোয়েন্সি বলতে এখানে বলছে নির্দিষ্ট সময়ের অন্তর কোনো কিছু ঘটনা ঘটে এরম কোনো অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা এখানে কি কি রয়েছে? হি ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, এই যে আর্লিটা আন্ডারলাইন দেওয়া আছে। আর্লি মানে তাড়াতাড়ি, ঠিক আছে, এটা আমরা অ্যাডভার্ব অফ ম্যানারে দিতে পারি, না অ্যাডভার্ব অফ টাইমে দিতে পারি, না অ্যাডভার্ব অফ প্লেসে দিতে পারি, না অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিতে পারি। আর্লি যে তাড়াতাড়ি, একটা সময় বোঝাচ্ছে, তাই আমরা এটাকে অ্যাডভার্ব অফ টাইম করবো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দুই দেখা যাচ্ছে হি অফেন কামস টু আওয়ার হাউস, সে প্রায়শই আমাদের বাড়িতে আসে। প্রায়শই একটা কি মাঝে মধ্যে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আসে, তাহলে এটাকে কি বলবো না অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ফ্রিকোয়েন্সির ঘরে রাখবো, অফেনটাকে আমরা কি করবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দ্য নাইটেঙ্গেল সিংস সুইটলি, সুইটলি বলতে মিষ্টি, মিষ্টিভাবে নাইটেঙ্গেলটি গান করে। তাহলে এখানে কি করব না সুইটলিটা হচ্ছে তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ কি তার আচরণটা কি, তার নাইটেঙ্গেলের গানটা হচ্ছে সুইট, তাই আমরা সুইটলিটাকে রাখবো অ্যাডভার্ব অফ ম্যানার, সুইটলি। মাই পেট ডগ ফলোজ মি এভরিহোয়ার, আমার পোষা কুকুর আমাকে সব জায়গায় অনুসরণ করে, মানে আমি যেখানে যেখানে যাই আমার পোষা কুকুরটাও যায়। তাহলে এই যে এভরিহোয়ার, এই এভরিহোয়ারটাকে আমরা কোথায় রাখবো না অ্যাডভার্ব অফ
প্লেস, অ্যাডভার্ব অফ প্লেসের জায়গায় আমরা এই এভরিহোয়ারটাকে রাখবো। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার রাখছি সুইটলি, অ্যাডভার্ব অফ টাইমে রয়েছে আর্লি, অ্যাডভার্ব অফ প্লেসে রয়েছে এভরিহোয়ার, অ্যান্ড অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি রয়েছে অফেন। ওকে, তাহলে চলো অ্যাক্টিভিটি 4-এ আমরা যাই। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে কি, ব্র্যাকেটের মধ্যে কয়েকটা অল্টারনেটিভ ভার্ব দেওয়া রয়েছে, সেই ভার্বগুলোকে যেটা সঠিক হবে সেটাকে ফাঁকা জায়গায় বসিয়ে সেন্টেন্সগুলোকে পূরণ করতে বলছে। ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে বলছে সঠিক অল্টারনেটিভ কিংবা সঠিক বিকল্পগুলি দিয়ে। এর দাগে রয়েছে আই ড্যাশ এ বুক নাও। আই, যেহেতু কাজটা আমরা এখনই করছি কাজটা, তাহলে কি হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই অ্যাম রিডিং এ বুক নাও, তাহলে কি হবে অ্যাম রিডিং। আই অ্যাম রিডিং এ বুক নাও। টিন ড্যাশ হোম জাস্ট নাও। আমরা প্রেজেন্ট টেন্সে পড়েছি কি, যখন কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান, তখন আমরা কি করি না প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। যে টিন ও অলরেডি বাড়ি ফিরে এসেছে, এখনই ফিরে এসেছে, তাহলে কি হবে টিন হ্যাজ রিটার্ন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টিন হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও, বাড়ি ফিরে এসেছে কিন্তু তার ফল এখনও বর্তমান। When we reached the hall, the film dash, এখানে কি কি রয়েছে না এখানে রয়েছে started, had started। ওকে, এখানে দুটো অতীত দেওয়া হয়েছে, যে when we reached the hall, যখন আমরা হলে পৌঁছেছিলাম, দ্য ফিল্মটা তো শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে যেটা বেশি অতীত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দুটো অতীতের মধ্যে একটা কম অতীত এবং একটা বেশি অতীত। ওরা পৌঁছে গেছে এবং তার আগে ফিল্মটা শুরু হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি করব না, তাহলে আমরা এখানে করতে পারি যে হ্যাড স্টার্টেড, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড স্টার্টেড। When we reached the hall, the film had started. ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে রয়েছে দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট ড্যাশ। বলছে কি, দ্য ইয়ং ম্যান, যুবক মানুষটি যখন বাসে উঠছিল, বোর্ডেড ইডি যোগ রয়েছে, দ্য বাসে যখন উঠেছিল, হোয়াইল ইট ড্যাশ মুভিং, ইট ওয়াজ মুভিং। এটা কী হবে, ইট ওয়াজ মুভিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ মুভিং। এর দাগে রয়েছে দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল্ড টাইম, ইয়েট ইট ফেইল টু রিচ হাওড়া অন টাইম। বলছে কি, যে শতাব্দী এক্সপ্রেস পুরীতে সময় মতো ছেড়েছিল, কিন্তু তবুও এটা হাওড়ায় পৌঁছতে দেরি করেছে কিংবা লেটে পৌঁছেছে বা সময় মতো পৌঁছতে পারেনি। তাহলে এটার মধ্যে দুটো অতীত রয়েছে, একটা বেশি অতীত একটা কম অতীত। তাহলে বেশি অতীত থাকলে আমরা কি করব না, দ্য শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট, লিভের পাস্ট ফর্ম লেফট, had left. The Shatabdi Express had left Puri at the scheduled time, yet it failed to reach Howrah on time. ওকে, এরপরে রয়েছে কি অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী রয়েছে, অ্যাক্টিভিটি 5A-তে রয়েছে রাইট দ্য পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। অ্যাডজেক্টিভের যখন আমরা ডিগ্রি করি তার 3টে ফর্ম হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। 3টে ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ওকে, পজিটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি থেকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করি তখন আমরা কী করি, ইআর যোগ করি, এবং যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি করি তখন আমরা কী যোগ করি না, ইএসটি যোগ করি।
ওকে, তবে কিছু কিছু এক্সেপশান রয়েছে, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোকে ই আর ইএসটি যোগ করে হয় না, কিছু কিছু করতে হয় কি না, মোর, মোস্ট। ওকে, তাহলে চলো এবার আমরা করি লার্জ থেকে কি হবে, লার্জার। কম্পারেটিভ কী হবে, লার্জার, ই আর যোগ করে, যেহেতু ই আছে এখানে শুধু আর যোগ করে হবে লার্জার, এল এ আর, লার্জার কী হবে, লার্জেস্ট, এল এ আর জিই এস টি, লার্জেস্ট। মোর বিউটিফুল, তাহলে কী হবে, শুধু বিউটিফুল, পজিটিভ ডিগ্রি হবে শুধু বিউটিফুল, বিই এ ইউ টি, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। বেস্ট রয়েছে গুড, বেটার, বেস্ট। এখানে কি হবে না, গুড, গুড, বেটার, বি টি ই আর, বেটার, বেস্ট। ওকে, চলো এরপরে আমরা অ্যাক্টিভিটি 5B-তে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। ওকে, তো এখানে মানে কিছু ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেওয়া রয়েছে এবং সেই সেন্টেন্সগুলোকে পড়ে যে ডিগ্রিটা হবে সেটা আমরা বুঝে নিয়ে লিখতে হবে। ওকে, যখন আমরা পজিটিভ ডিগ্রি হয় তখন আমরা দেখব কি অ্যাজ, সো অ্যাজ কিংবা অ্যাজ থাকবে, তখন আমরা বুঝি কি না পজিটিভ ডিগ্রি হবে। যখন আমরা দেন ওয়ার্ডটা পাবো ওই সেন্টেন্সে তখন আমরা বুঝবো কি না ওখানে কম্পারেটিভ ডিগ্রি হবে। এবং যখন ওই অ্যাডজেক্টিভের আগে দি থাকবে তখন আমরা বুঝবো কি ওখানে সুপারলেটিভ ডিগ্রি হবে। ওকে, বলছে নো আদার মাউন্টেন পিক ইজ সো অ্যাজ, তাহলে এটা কি পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি, হাইয়ের পজিটিভ কী হবে, হাইয়ের পজিটিভ হাই হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি না, হাই, এই এইচ আই জি এইচ, হাই। ওকে, এবারে 2 নম্বরে কি করেছেন, দার্জিলিং ইজ ড্যাশ দেন লাভা, দার্জিলিং ইজ কুলার দেন লাভ। দেন যেহেতু রয়েছে এটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমরা কুলার, কুল, কুলার, কুলেস্ট, তাহলে COOLER, কুলার। রশ্মি ইজ দা রয়েছে, যেহেতু দি রয়েছে অ্যাডজেক্টিভের আগে, তাহলে কি হবে, ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এখানে কি হবে, টলেস্ট, TALLEST, টলেস্ট। এরপরে কি রয়েছে, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ রয়েছে, অ্যাজ বিগ অ্যাজ, পজিটিভ ডিগ্রি, বিগ। ওকে, 5 দাগে রয়েছে দ্য রাজধানী এক্সপ্রেস রানস, দেন রয়েছে যেহেতু ফাস্টার, ফাস্টার, ফাস্টেস্ট, ফাস্টার। ফাস্টার। ওকে, আচ্ছা আমরা একবার ভালো করে দেখে নিই খাতায় কি রয়েছে। এই যে নো আদার মাউন্টেন পিক ইজ সো হাই অ্যাজ এভারেস্ট, দার্জিলিং ইজ কুলার দেন লাভা, রশ্মি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। ওকে, যখন আমরা কোনো দুটো জিনিসকে তুলনা করব তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি, এবং যখন আমরা সবার থেকে একটা জিনিসকে বড় করে দেখাবো তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। আর যখন আমরা কারোর সঙ্গে মানে মতো করে দেখাবো যে এটার মতো ওটা, তাহলে সেখানে আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করব। চলো নেক্সটে আমরা যাই। এবার অ্যাক্টিভিটি 6-এ রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন ইন দ্য লিস্ট বিলো। এর দাগে কী রয়েছে না, এর দাগে রয়েছে উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, উই শুড, SHOULD, উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবদের
সাহায্য করা উচিত, অ্যান্ড দ্য নিডি যাদের দরকার রয়েছে বা প্রয়োজন, যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে সাহায্য করা উচিত। যখন আমরা কোনো ইচ্ছা প্রকাশ করি তখন আমরা মে দিয়ে সেন্টেন্স করি। ড্যাশ গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, এখানে কী হবে না মে। ওকে, ইউ ড্যাশ হারি আপ, তোমার অবশ্যই তাড়াতাড়ি করা উচিত। অর ইউ উইল বি লেট, তাহলে এখানে কি হবে মাস্ট, ইউ মাস্ট হারি আপ, MUST, মাস্ট। ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স, বলছি কি মঙ্গলে কি কোনো প্রাণ থাকতে পারে, পারে সেখানে ক্যান, CAN, ক্যান। এর জায়গায় রয়েছে আই ড্যাশ বি 13 নেক্সট মান্থ, আই উইল বি 13 নেক্সট মান্থ। তো চলো আমরা খাতাটা দেখে নিই। উই শুড হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, মে গড ব্লেস ইউ, ইউ মাস্ট হারি আপ অর ইউ উইল বি লেট, ক্যান দেয়ার বি লাইফ অন মার্স, আই উইল বি 13 নেক্সট মান্থ। ওকে, আজকে আমরা এই অ্যাক্টিভিটি 6 পর্যন্ত করলাম। পরবর্তী পার্টে আমরা অ্যাক্টিভিটি 7 থেকে পুরো শেষ পর্যন্ত অ্যাক্টিভিটি 10 পর্যন্ত আমরা করব। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জয় হিন্দ।